গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর এখন আমি নিয়ে বসে পড়েছি হচ্ছে যে চা আর বিস্কুট। আর আমার মেয়ে ওদিকে পড়তে বসেছে। তো আমার এতটা ঠান্ডা লেগেছে যে নাক ছাবিটা বাদে খুলে ফেলতে হয়েছে, এত পরিমাণ ঠান্ডা লেগেছে। আর এত হাওয়া দিচ্ছে না, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর কনকনানি ঠান্ডা, বাপরে বাপ। তাই এখন চা খেতে বসে পড়েছি। এই যে লিকার চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, আর ওদিকে আমার মেয়ে পড়তে বসেছে। এই যে আমার হাফ শাশুড়ি সবজি কেটে দিয়ে গেছে, তো এইতে পালং শাক আর মূলো শাকের ডাঁটিগুলো আছে, আর এতে বালতিতে আছে মূলো শাক। আজকে মনে হচ্ছে শাক খেয়েই থাকতে হবে। তা আজকে হবে পালং শাক, মূলো, শিম, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি, আর এই মূলো শাকটা ভাজা হবে। আর দেখি কি করা যায়। চলো এই বেগুন আর শিম আর আলুগুলো কেটে নিই। এই যে এক কড়া মূলো শাক নুন দিয়ে যে সেদ্ধ চাপতে দিচ্ছি। এটা না চাপা দিলে হবে না, ওই কটা হয়ে যাবে লাস্টে যে। আর এটাই পালং শাক আর মূলো শাকের ডাঁটি, শিম, বেগুন, আলু সব সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটাই ফুলকপি আলু ভাজবো, আজকে এই রান্না হবে। আর শুধু খালি মশলা হয়েছে পালং শাকের তরকারিটার জন্য আদা আর সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা দিলে ভালো হয়। আর আমার হাজবেন্ডের ও এত খেতে ভালোবাসে যে তার মানে কিছু বলার নেই। ও খুবই ফুডি আর কি। ও নিজেই সকালবেলা, আমি আজকে করে দিইনি, তো ও নিজেই এই যে আলুর তরকারি করেছে। কী অবস্থা দেখেছো? ওটা নিজে করেছে, রান্না করতে পারে না, নিজে আলুর তরকারি করে মুড়ি খেয়ে গেছে। যদি রোজ আলুর তরকারি খেতে হবে তো নিজেই বানিয়েছে। এগুলো সেদ্ধ হয়ে যাক। আর এই যে বড়ি বার করে নিয়েছি, বড়ি দিয়ে হবে। তো এই যে মূলো শাক ভাজতে চলে এসেছি। রসুন, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আজকে মূলো শাকটাতে। আর তোমাদের দেখলাম এক কড়া মূলো শাক নুন দিয়ে সেদ্ধ করেছি, দিয়ে জল নিংড়ে নিয়েছি, দিয়ে এই কটা হয়েছে। এই যে ফুলকপি ভাজা হয়েছে, এখনো পালং শাকের তরকারি হয়নি। যে পালং শাক সেদ্ধ করা রয়েছে, দেখি মূলো শাকটা ভেজে নিই, তারপর পালং শাকটা। আমার মেয়ে জলখাবারের ভাত খেতে বসে পড়েছে, ও ফুলকপি আলু ভাজা দিয়ে আজকে জলখাবারের ভাত খেয়ে নিচ্ছে। তো ফুঁ দিচ্ছে কেমন। তো মা আর মেয়েতে দেখো রোদে, টানা রোদে ছাদের মধ্যে বিছানা পেতে শুয়ে আছি, আর চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। বেশ ভালোই লাগছে জানো রোদে শুয়ে থাকতে, কিন্তু বেশিক্ষণ শুতে পারিনি, আবার নিচে চলে আসতে হয়েছে। কিন্তু যেটুখানি শুয়েছিলাম বেশ ভালোই লাগছিল শুতে। চাদরের নিচে ঢুকে আমার মেয়ে হাসছে। তো তোমরা এরকম করো, মা মেয়েতে এরম রোদেতে শুয়ে থাকো। তা আমার মেয়ে কিরম হাসছে দেখো খালি। ওর না সামনের দাঁতগুলো বেরোয়নি, তাই ওর খুব মন খারাপ হয় যে মা আমার দাঁতগুলো কবে বেরোবে। ওই জন্য দেখো খালি ওর কি অবস্থা। সেদিন আমাদের কাছে আইডিয়া ছিল না এরকম থাকবো। এখান থেকে কি লেগে মা? তাই ছাদ থেকে নিচে নেমে আমার মেয়ে পড়তে চলে গেছে। আর আমাদের বিছানার সব অবস্থা দেখো। আজকে কী বলো তো, বালিশের ওয়ার, বিছানা সব ওয়ারগুলো না আমি আজকে কেচেছিলাম। আর এমনি তো রোজের জামা কাপড় বেরোই, সেগুলো তো কেচেছিলাম। আর আমাদের ঘরে না এই লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা রাখার পর থেকে না ঘরটা কেমন সুন্দর লাগে। যখনই মনে হয় যেন ঠাকুরের দিকেই তাকিয়ে থাকি, তো ঘরে ঢুকলেই ঠাকুরের দিকে মুখটা চলে যায়। তো আজকে না ঠাকুরের সব ওই যে নিচে পাতা থাকে কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম। তো ওই জন্য অনেক ধুলো পড়েছিল, একটু পরিষ্কারও করেছিলাম, তাই জন্য এত পরিষ্কার লাগছে। আর এই দেখো ফাইনালি আমার বেড মানে বিছানা পরিষ্কার হয়ে গেছে। তো আমার তো ভালো বেড কভার নেই, যা আছে ওইটাই পাতলাম।
তো এবার দেখি চুলটা বাঁধবো, চুলটার কি অবস্থা, চুল আঁচড়ানো হয় না, জানো আমি দিনে একবারই চুল আঁচড়াই। তা আমার মেয়েকে স্কুল দিতে গেলেও আমি সেই মাথার সামনেটা খালি আঁচড়ে নিই, পুরো চুল আমার আঁচড়ানো কোনো সময়ই হয় না। ওই বিকেলবেলায় একটু পুরো চুলটা আমি আঁচড়াই। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে এখন 7:30 বাজে। তো তখন একটু ম্যাগি বানালাম। ম্যাগিটা হচ্ছে অন্যদিন তো জল দিয়ে সেদ্ধ করে দিই, তো আজকে আমার মেয়েকে বললাম যে আজকে বাবান সেদ্ধ খেতে হবে না, আজকে অন্যরকম করে বানাই ম্যাগি ফ্রাই, যেমন চাউমিন বানাই সেরম বানাই। তো কাঁচা লঙ্কা খায় না, পেঁয়াজ খায় না, তো ওইগুলো দিইনি। আর এই যে একটু অল্প ভাত আছে, তরকারি, শাকের তরকারি, ভাজা সবই আছে, একটা ডিম আছে। তো আমার হাজব্যান্ডকে বললাম ওই আজকে তোমাকে রাত্রিরে দিয়ে দেবো। তো আমি জানতাম না, তারপরে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল, তো এই জন্য আমার মেয়েকে এই ম্যাগিটা বানিয়ে দিলাম। তো এই থেকে আবার আমার হাজব্যান্ডও বললো যে আমাকেও একটু দাও, খালি মেয়েকেই বানিয়ে দাও, খালি এই তাই আমাকে একটু দাও। আমি বলছি তাহলে ওর তো পেঁয়াজ লঙ্কা দেওয়া নেই, তাহলে তোমাকে আলাদা করে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিই। তো সন্ধেবেলা থেকে যেন আমার পিঠ থেকে, কোমর থেকে নিয়ে না ঘাড় থেকে খুব যন্ত্রণা হচ্ছিল। তো যন্ত্রণা হওয়াতে না আমার একটু ভালো লাগছিল না, কেমনভাবে খালি যন্ত্রণা হচ্ছে। ওই জন্যে আজকে আমার মেয়ে যেন এই ম্যাগি খেয়ে শুয়েছে, আমি আর কিছু রাত্রিরের জন্য কিছু করতে পারিনি। তো ওকে বললাম, ও বললো যে মা আমি রাত্রিরে তাহলে বাবার সঙ্গে দুটো ভাত খেয়ে নেবো। তাহলে খাবি, তাহলে এখন ম্যাগিটা খেয়ে নে। তাহলে দুজনকে ভাগ করে ম্যাগিটা দিয়ে দিলাম। তো আমি খাইনি, আমার না খুব যন্ত্রণা হচ্ছিল, ঘাড় নিয়ে, পিঠ নিয়ে, কোমর নিয়ে যন্ত্রণা হচ্ছিল, আমাকে দেখেই বুঝতে পারবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। তাহলে গুড নাইট অ্যান্ড টাটা।